ডিজিটাল মাধ্যমে স্যাটায়ার, মিম, কার্টুন প্রকাশকারীদের হয়রানি বন্ধে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গবেষক ও মানবাধিকার কর্মীরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এ সংক্রান্ত আলোচনায় বক্তারা এই আহ্বান জানান। অনুষ্ঠানে বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলম বলেছেন, মুক্ত মত দমনে পুরনো বন্দোবস্ত এখানে চলবে না। আলোচনা সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন বলেছেন, ফ্যাসিস্ট আদলে মত প্রকাশ দমন করার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম, কার্টুন, ফটোকার্ট, রিল সহ নানা কন্টেন্টে সমাজে নানা অসঙ্গতির সমালোচনা করা হয়। রাজনৈতিক আমলা ও রাষ্ট্রযন্ত্রের অনেকেই প্রশ্নের মুখোমুখি করা হয়। এ নিয়ে পক্ষে বিপক্ষে রয়েছে ব্যাপক চর্চা। সম্প্রতি ডাকসুর ভিপি সাদেক কায়েমের অভিযোগের ভিত্তিতে কয়েকটি মিম ও স্যাটায়ার ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনার নিন্দা জানিয়ে শনিবার জাতীয় প্রেস ক্লাবে মতবিনিময় সভার আয়োজন করা হয়। কার্টুনকে কিন্তু সবসময় ক্ষমতাবানরা দেখেছে যে চ্যালেঞ্জ হিসাবে। টলারেন্স হচ্ছে হাইয়েস্ট ফর্ম অফ ইন্টেলিজেন্স। মানে আপনি যতটুকু সভ্য ততটুকু আপনি আসলে টলারেট করতে পারবেন, অন্যের সেটা স্যাটায়ার হোক, সেটা যে কোনো কিছু হোক, যে কোনো পরিস্থিতিতে। বিদ্রূপকে, পরিহাসকে, স্যাটায়ারকে হেনস্থার সাথে তুলনা করে আবারও পুরনো রেজিমের যে কাজ, যে কোনো বিরোধিতার মুখ বন্ধ করা, সেইটার একটা বন্দোবস্ত হচ্ছে। আলোচনায় অংশগ্রহণ করেন আলোকচিত্রী শহীদুল আলম। তিনি বলেন, যারা সহনশীল হতে পারবে না তারা নিজেদের পচনের পথকেই ত্বরান্বিত করবে। চিন্তার সাথে মিলছে না, কাজেই ওটাকে দমন করা হোক, সেই জায়গায় কোনো সমস্যা নেই। অথচ যারা ক্ষমতাশালী তাদেরকে যখন প্রশ্ন করা হচ্ছে তখন হয়ে যায় সমস্যা। সবচেয়ে বড় প্রশ্ন আমরা কখন করেছি? 2024-এর জুলাইতে, যখন আমরা এরকম একটা নিপীড়ক সরকার ছিল তাকে আমরা প্রশ্ন করেছি। নিশ্চয়ই সেটা করার প্রয়োজন ছিল। কে পরে আসবে, কে ক্ষমতাশালী হবে সেগুলি আমরা জানি না, কিন্তু যেই আসুক না কেন আমার তো মনে হয় তার এই জায়গাটাকে আলিঙ্গন করার প্রয়োজন। কারণ সেটা যদি না করে তাহলে তার নিজের পচনের পদ্ধতি সে তৈরি করছে। ভিন্ন মতকে দমনের মানসিকতা থেকে বের হয়ে আসার পরামর্শ দেন আইনজীবী সারা হোসেন। এখানে এখনই একটা রেজিস্ট্যান্সটা দেওয়া, একটা রেসপন্স দেওয়া, এই ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে, এই ধরনের লিটারালি হয়রানিমূলক প্রচেষ্টার বিরুদ্ধে একসাথে দাঁড়ানো, মর্যাদাহানির বিষয়টা আমাদের আরেকটু আই থিঙ্ক সেন্সিবলি, র্যাশনালি দেখা উচিত। আমার মর্যাদাহানি হলে সেটার আমি রেসপন্স দিব একটা র্যাশনাল ওয়েতে। মুক্ত মত প্রকাশকারীদের রক্ষায় সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান আলোচকরা। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।